আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আর কি আপলোড দিতে তো আমার 2 দিন লেট হয়ে গেল। বুঝেনই তো অনেক ব্যস্ত সময় কাটি ঈদের মধ্যে বাড়িতে শ্বশুরবাড়ি মা বাড়ি মিলে আর কি। তো চলেন শুরু করা যাক। তো আপনারা তো সবাই জানেন আমি এবার আমার বাবার বাড়ি ঈদ করছি। আর ঈদের দিন দুপুরে আর কি চলে আসছি শ্বশুরবাড়ি। তো আমার আপুদের বাসায় আর কি সামনে দিয়েই ঈদের নামাজ পড়ে সবাই যায় আর কি। তো এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো তারপর থেকে আর কি একটু সালামি দেওয়া নেওয়ার পর্ব চলতেছিল। আমার ভাই বোন এসে সালাম করে করে টাকা নিচ্ছিল। পরে আব্বুকে সালাম করেও টাকা নিলাম। অবশ্য আগেও দিয়ে গেছিলো, পরে সালাম করে আবার নিলাম। তো গরু টরু জবাই করা, মাংস এগুলার ভিডিও আর কি করা হয় নাই। এগুলার ভিডিও করলে একটু সমস্যা হয় পেজে, এই জন্য করা হয়নি আর। তো একবারে আর কি আমাদের গরুটা জবাই করে মাংস বানিয়ে ফেলছে। তো সেটা কিছুটা এনে আগে রান্না করা হচ্ছে, মানে পুরোপুরি ভাগযোগ করা হয় নাই, আগে এনে কিছুটা রান্না করা হচ্ছে প্রেশার কুকারে। তো আমার বড় আপু এখানে বসে রান্না করতেছি আর আমি ভিডিও করতেছি বসে বসে। তো সে বসে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে আরও অনেক পেঁয়াজ রসুন কেটে রেডি করা আছে। মাংস সব ভাগযোগ করা হলে তারপরে আর কি একবারে রান্না করা হবে বেশি করে। তো রান্না করা হয়ে গেছে। আমরা এখন একটু একটু করে সবাই খাওয়া দাওয়া করতেছি। এটা আমার মনি কাকার জন্য বেড়ে দিল, আর এবার সে আমাকেও কয়েক পিস দিবে মাংস আপু। তো সে বেশি করে একটু উঠিয়ে দিল ভিডিও করা দেখে। তো আসলে আমি খেটে চলে যাব বলে এই জন্য আগে আগে রান্না করে আর কি দিল। জানেনই তো আমার শ্বশুরবাড়িও কম বেশি ঈদ কোরবানি আছে, ছাগল গরু দুইটাই কম বেশি আছে। এই জন্য আমি দুপুরেই চলে যাব। আমার শ্বশুরবাড়ি আবার খুব বেশি দূরে না, এখান থেকে 10 টাকার পথ। আমার মা বাড়ি থেকে শ্বশুরবাড়ি 2-3 কিলো পথ আর কি। এটা আমি খিচুড়ি দিয়ে মাংস দিয়ে পরে একটু খেলাম। মাংসটা অনেক টেস্ট হয়েছিল আর কি, অল্প করে রান্না করা হয়েছিল জন্য অনেক টেস্ট হয়েছিল। তো আমি একবারই শ্বশুরবাড়ি চলে আসছি, পরতে ওই ভিডিওটার করা হয় নাই। এসেই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এক সাইডে দিয়েছি খাসির মাংস, অন্য সাইডে গরুর মাংস দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ আমার শাশুড়ি একা একা পারবে না গরমের মধ্যে। তো ভিডিওটা আপলোড করতে করতে আমার 2 দিন সময় লেগে গেল, কারণ ঈদের মধ্যে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। আবার মা বাড়ি আসলাম 2 দিন পরে, 1 দিন পরে আবার আপুদের সঙ্গে আড্ডা দেওয়া, সব কিছু মিলায় একটু ব্যস্ত সময় কাটে। তো আমার মাংস রান্না ওইদিকে শেষের দিকে শ্বশুরবাড়িও। তো আমার রান্নাবান্না শেষ, আমি দুইটাই নামিয়ে রাখছি কড়াই, 2টা কড়াই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদে আমি এগুলাই করলাম। আর লাস্টের দিকে একটু গরুর ভুঁড়ি আর ছাগলের ভুঁড়ি দুইটাও একটু জাল করে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।